হকার উচ্ছেদ অভিযানের প্রস্তুতি আরামবাগে, চিন্তিত হকাররা। হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতেও ব্যস্ত আরামবাগ পৌরসভা। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জনবহুল এলাকায় রাস্তা বা ফুটপাত দখল করে বেআইনিভাবে কিছু দখলদার ব্যবসা চালাচ্ছেন বলে সম্প্রতি একটি বৈঠকে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। ভৎসনা করেছিলেন প্রশাসনিক দায়িত্বপ্রাপ্তদের। সেই ধমকে 24 ঘন্টার মধ্যেই 25 তারিখ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছিল উচ্ছেদ, নেমেছিল বুলডোজার। এরপরে দুপুরে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, বুলডোজার দিয়ে দোকান ভাঙা তার এ রাজ্যের সংস্কৃতি নয়। তিনি এছাড়াও বলেন, অবাধ্য পদার্থ দিয়ে দোকানঘর বানিয়ে হকার জোন তৈরি করতে এই দায়িত্ব তিনি পৌর চেয়ারম্যানদের দিয়েছেন। আরামবাগ পৌরসভা এলাকাতেও ফুটপাত দখল করে ডালা সাজিয়ে বসেন হকাররা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর হকার উচ্ছেদের প্রস্তুতি নেন আরামবাগ পৌরসভা চেয়ারম্যান। তবে পুনরায় মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে ব্যস্ত তিনি। এ বিষয়ে আরামবাগের হকারদের দাবি, মুখ্যমন্ত্রীর ঘোষণাকে তারা অবশ্যই মেনে নেবেন, তবে এই হকারি করেই তাদের সংসার চলে। আর এই ব্যবসা তারা কয়েক বছর ধরে করে আসছেন, তাই তাদের এই ব্যবসাকে বাঁচিয়ে রেখে যেন পৌরসভা ব্যবস্থা নেয় তার দাবি করেন তারা। তবে এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ও আইএনটিটিইউসির নেতা শফিকুল ইসলাম বলেন, মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই হকারদের পুনর্বাসন নিয়ে ভাবছেন তারা। এ নিয়ে নিত্যদিন হকার ও হকার ইউনিয়নদের নিয়ে মিটিং করছেন, স্ট্রিট কর্নারও করছেন। আমরা এখানে 30 বছর ধরে ব্যবসা করছি। এরপর যদি ডকুমেন্ট অনেকে তুলে দেয় তো আমরা কোথায় যাব? আমাদের তো পেট চলতে হবে, ছেলে মেয়ে, হ্যাঁ সবাই আছে, কোথায় যাবো আমরা? তার বিকল্প কিছু ব্যবস্থা না করলাম কোথায় যাব? হ্যাঁ, এর আগে ব্যবসা আগে তো আমাদের এখানে সব তো ছিল, তখন নিচে বসে ব্যবসা করতাম, ফুটপাতে দোকান ছিল, ব্যবসা করতাম। এখন তো সরে এসেছি, একদম রাস্তা থেকে অনেক সরে এসেছি একদম। হ্যাঁ, এরপর যদি বলে উঠে যেত, আমার কোথায় যাব, কি করব? না, আমার দোকান কোনো পাইনি গো, আমার কোনো দোকান পাইনি গো। না, সেরকম তো কাউ দেখতে পাচ্ছি না আমি, দাদা 2-1 হতে পারে। হ্যাঁ, আমার নাম প্রবীর রায়। বামপন্থী সরকার আমল থেকে হকারি করে আসছি। একটা দোকান থেকে মিনিমাম আমরা 6-7 জন কাজ করে খাই, সেইভাবে চলে। এখান থেকে যদি আমাদেরকে সরিয়ে দেয়, আমরা তো খেতে পাবো না। অতএব যে বাড়ির যে ছেলেমেয়েরা না খেয়ে মরতে হবে। সরকার যদি খুব চাপ দেয়, তাহলে আমাদেরকে যদি সরে যাবে, তাহলে আমাদেরকে নিজেদেরকে বাধ্য হয়ে তাহলে সুইসাইড করতে হবে। আমরা এইভাবে হকারি করেই চালাচ্ছি, আমরা কি করব? আমরা তখন থেকেই আমরা হকারি করে আসছি এখানেতে। তখন আমাদেরকে পেঁচিয়ে পেঁচিয়ে একটু ছোট করে করে, এর আগেও বললাম আমরা ছোট করে সেইভাবেই চালাচ্ছি। তো আমাদেরকে অল্প করে ছোট করে হলেও আমাদেরকে বসতে দিতে হবে, নাহলে আমাদের চলবে কীভাবে? আমরা দোকান পাই না তো। তখন দোকান যে যেরকম পেরেছে, যার যেরকম সমস্ত অনুপাতে দিয়ে টাকা নিয়েছে। সেই দোকানে কি সবাই বসে? যারা যে দোকান পেয়েছে সেই দোকানে সবাই বসে না ভাড়া দিয়ে চালাবে? না, সেইগুলো এবার অনেকে আবার ভাড়া দিয়েও চালাচ্ছে তারা। আর তারা আবার ফুটপাতে এসে ব্যবসা করে? না, তারা ফুটপাতে ব্যবসা করে, ভাড়া দিয়ে তারা চালাবে। আপনার নাম দাদা? আমার নাম সুরজিৎ পালুই, আপনার বাড়ি? জয়কৃষ্ণপুর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমে বলেছিল রাস্তার উপরে যারা হকার আছে তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার জন্য, প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছিল। কিন্তু আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন যে এই হকার ভাইয়েরাও বাংলারই মানুষ, বাংলায় তারা হকারে একদিন না করলে দ্বিতীয় দিন খেতে পাবে না। তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যাবতীয় যেসব রাস্তার গায়ে হকার আছে, আমাদের কর্পোরেশনকে, মিউনিসিপ্যালিটিকে বলেছেন যাতে মার্কেট কিছু করে তাদেরকে পুনর্বাসন দেওয়া যায়। এবং আমরা এখন উপস্থিত, কালকেও মিটিং করেছি এবং আমাদের ডেলি একটা করে মিটিং চলবে এক একটা জায়গায়। সেখানে আজকে যেমন আমরা এই কাল 1 তারিখ আমাদের একটা স্ট্রিট কর্নার আছে, সেখানে আমরা মানে আমাদের
ট্যাক্সি স্ট্যান্ড থেকে কালীপুর ব্রিজ পর্যন্ত যত হকার আছে তাদেরকেও ডেকেছি, তাদেরকেও যাতে ছোট ছোট করে দিয়ে এখন পুনর্বাসন দেওয়া যায় তার জন্য আমরা ডেকেছি। এবং আমাদের যে বাস স্ট্যান্ডটা, সব থেকে বাস স্ট্যান্ডটা যে জাম হচ্ছে ফলওয়ালাদের জন্য, সেটা আমরা চিন্তাভাবনা করেছি এবং এখনই আমি আমার চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের কথা আছে, এখনই যাব। সেখানে আমাদের যে বাস স্ট্যান্ডের যে হকারগুলো বসে আছে তার উপরে একটি জায়গা আছে যেখানটা কোনো মানুষ চলাচল করতে পারে না এবং তার পিছন দিয়ে একটা 12 ফুটের রাস্তা আছে। 12 ফুটের রাস্তাটার উপরেও দোকানদার যাদেরকে হকারি দিয়েছিলাম তারা ফুটপাতটাকে দখল করে নিয়েছে, তাদেরকেও আমি ডেকেছি, ডেকে তাদেরকেও বলেছি ওই 12 ফুটের রাস্তাটা পুরো ক্লিয়ার দিতে হবে, তাহলে মানুষ ওই যে হকার মার্কেটটা আছে ভিতর দিয়ে পুরো বাস স্ট্যান্ডটা যাতায়াত করতে পারবে, সেটাও আমরা ব্যবস্থা করেছি। এবং এই যে মানে ফল হকারগুলো আছে ওদেরকে ওই জায়গা মানে যে জায়গাটা ভিতর দিকে আছে সেই জায়গাটার বস করিয়ে দেবো, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং সুধানীল পর্যন্ত রাস্তার উপরে যারা বসে আছে তাদেরকে আমাদের মিউনিসিপ্যালিটি পুনর্বাসন দিবে বলেছে, কথা দিয়েছে আমাদের চেয়ারম্যান, সেগুলোকেও তো রাস্তার উপর দাঁড়িয়ে আছে। সেটাও আমরা বাসের মিটিং আমাদের বিশেষ করে 21শে জুলাই আমাদেরকে বাস নিতে হবে এবং আমাদের যে বাস স্ট্যান্ডে বেশ কিছু নোংরামি আপনারা আগেও বলেছেন, এখনও কিছু কেমন আছে, কিন্তু আমরা পরপর মিটিং করছি। আমাদের নেতৃত্ব আমাদেরকে বলেছে 5-6টা মিটিং করে ওটা যাতে বাস স্ট্যান্ড স্বচ্ছতা থাকে। এবং আমি চেয়ারম্যানকেও আবেদন করেছি, বাস স্ট্যান্ডে কিছু গর্ত আছে সেগুলো চেয়ারম্যান বলেছে ঢালাই করে পরিষ্কার করে দেবো। এবং যারা বাস এখন প্রশাসন থেকে আমরা কয়েকবার মানে এসডি অফিসে কয়েকবার প্রশাসন থেকে ডাকা হয়েছে, তারপরেও এখনও হয়নি। আমরা আবার মঙ্গলবার 2 তারিখে আমাদের মেন পার্টি অফিসে মিটিং ডেকেছি, সেখানে আমরা বাস মালিকদেরকে বলবো যেমন 29 নম্বর 21 নম্বর ওরা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, ওদেরকে আমাদের এসডিও ম্যাডাম বলেছিলেন যে পারুল পেরিয়ে দাঁড়াবার জন্য, কিন্তু ওরা পারুল পেরিয়ে দাঁড়ায়নি। সেটা নিয়েও আমি বাস স্ট্যান্ডের আরামবাগ পৌরসভার বাস স্ট্যান্ড এখন মানে সরকার থেকে প্রেসার দিলেই তবেই সেখানে যাবে, কিন্তু এরা সেই পুরানো ইয়েটাকেই বজায় রেখে চলছে বলে আজকে আরামবাগ স্বচ্ছ করা যাচ্ছে না, সেটা আমাদের প্রশাসন দিয়ে ওটাকে আমরা স্বচ্ছ করে দেবো। আমার পরিচয় আরামবাগ টাউন ট্রেড ইউনিয়ন সভাপতি শফিকুল আলম এবং আমার নেতা উত্তম কুণ্ডু আমাকে আমার সাব ডিভিশনটা দেখার জন্য কয়েকদিন আগেই দায়িত্ব দিয়েছেন। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।